হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেয়ে ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় উঠে কিন্তু ফ্রেশ হয়ে সবার জন্য চা করে নিয়ে চলে আসলাম। আর এখন চা খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাবে, এখন বাড়িতে চলে এসছে মিশতে। সকালবেলায় চলে আসে। আর আমরা কিন্তু সে কালকে তো তোমরা দেখতেই পেলে যে রথে কিন্তু সোজা মানে মা বাড়িতে চলে আসলাম। আর এই যে এখন কিন্তু তোমাদের দাদাভাইকে কিন্তু দিয়ে দেবো চা। আর এদিকে কিন্তু জামা প্যান্ট মানে সে অনেক দিন হয়ে গেছে, গোছানোই হচ্ছে না। এসে এসে সব চেয়ারের উপর ঢিবি দিয়ে রাখছে মিহুর আমার সবার। তো এখন কিন্তু জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছে। আর মেহু কিন্তু নিয়ে গেছে, মানে মেহুকে কিন্তু মানে আমার দিদা কিন্তু একটু ঘোরাতে নিয়ে গেছে। তো এই যে এখন কিন্তু বিছনাটাও করে নিচ্ছি। আর জানো তো এই মানে দিদার বাড়িতে জানলাগুলো খুললে পুরো ঘরটা এত সুন্দর আলো আলো হয়ে যায়, আর লাইটই জ্বালাতে হয় না। আর ঘরটা যদি অন্ধকার থাকে না, দেখতে একদমই ভালো না। আর ঘরটা দেখে যখন কত সুন্দর লাগছে। আর সব কিছু মানে ওইদিকে কাজ কমপ্লিট করে চলে আসলাম আমাদের কটা জামা কাপড় ধুতে। কালকে রথে গেছিলাম, সেই জামা কাপড়, মেহুর কটা জামা কাপড় জমে গেছে। তো জামা কাপড় ধুয়ে একবার আমি স্নান করে মেহুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু সব কিছু সকাল সকালই হয়ে যাচ্ছে। সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ করলে না মনটাও খুব ফ্রেশ লাগে। কিন্তু মানে আমি ছত্তিশগড় থেকে এই কলকাতায় আসার পরে আমার কাজ বাজ স্নান খাওয়া দাওয়া সব কিছু কিন্তু মানে অটাইম হয়ে যাচ্ছে। টাইম মতো কিন্তু কিছুই করছি না। আর এদিকে রান্না বান্না করে এখন কিন্তু দুপুরে সবাইকে খেতে দিচ্ছি, কারণ দিদা না একা সব কিছু পারে না, আমিই করছিলাম সব কিছু। তো গাইস এখন রেডি হয়ে গেছে। আর এখন যাবো মানে বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। আর মেহুর কাকাই এসেছিল। তো মেহু আর মেহুর পাপা আর মেহুর কাকা কিন্তু বাইকে চলে গেছে। আর ও আবার মানে বাইকটা নিয়ে আসবে, আবার আমরা যাবো, আমি আর মেহুর পাপা। তো এই যে পুরো রেডি হয়ে গেছে। আর মোটেও ভালো লাগছে না এখানে থাকতে। চলো একটু বাড়িতে ঘুরে আসি। আর পরশু দিন বৃহস্পতিবার আমি আমার বাপের বাড়ি যেতে পারি। এই জন্য চলো তো কদিন থাকি, ওখানেই থাকি। মেহুকেও সবাই না মিস করে, খুবই মিস করে ও যখন এখানে চলে আসে। তো যাই হোক ভিডিও দেখতে থাকবো। আমি তো মনে মনে ভাবছিলাম মিহু মনে হয় বাড়ি থেকে কান্না করবে। তো দেখি না, এখানে এসে কিন্তু এটা ওর সব পিপিরা হয়, পিপিদের সাথে খেলা করছে। যে কোলে নিয়ে বসে আছে ওটাও কিন্তু ছোট্ট একটা পিপি। আর ওর পাপাও কিন্তু দিকে বসে আছে। বুনু ধরে, দেখো বুনু ধরে রেখেছে। আর এদিকে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম বাড়ির কতটা কি কাজ হয়েছে সেটাই দেখতে। তো আমি না মানে ঘরের সম্বন্ধে কিছুই বুঝি না যে কোথায় কী হবে। তা তোমাদের দাদাভাই বলছিল কোনটা রুম হবে, কোনটা বারান্দা হবে। তো আমি ডিসাইড করছিলাম যে আমার কোনটা রুম হবে সেটাই কিন্তু ডিসাইড করছিলাম। আর এদিকে আমার তো মাথা সব উপর দিয়ে যাচ্ছিলো, বারবার আমাকে বোঝাচ্ছিল। আর তারপরে কিন্তু আমি কাকি তারপরে আমার ননদ সবাই চলে গেছিলাম একটু রাস্তার দিকে একটু ঘুরতে। আর ওয়েদারটাও ভালো লাগছিলো। আর রাস্তায় না খুব সুন্দর একটা হাওয়া দেয়। আর রাস্তায় গেলে একটু মনটাও ভালো হয়ে যায়। আর এই দেখেছো আকাশটার মানে কত সুন্দর ভিউ, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এদিকে আমি আর আমার ননদ একটু করছিলাম মানে একটু সেলফি তুলছিলাম। তো দেখি ভিডিওই চালু হয়েছে। তাহলে ঠিক আছে ভিডিওই তাহলে করি। আর এইদিকে কিন্তু মেহু মানে খাচ্ছিলো খাবার, ওই মামিটা কিনে দিয়েছিলো মেহুকে খাবার, তো সেটাই কিন্তু খাচ্ছিলো, খাওয়ার থেকে ফেলছিলোই বেশি। আর বাড়ি এসে কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে একটু মানে একটু কথা বলছিলাম, একটু হাসাহাসি করছিলাম দুজনে মিলে। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যা বলতে গেলে লেগেই গেছে, সন্ধ্যাও না 7টা কি 8টা বাজে। তো ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে